বেরিয়ে গেল? আম্মাইছে আম্মা আম্মা কিছু বলবেন আমারে? বলতাছি তোমার ঘর থেকে সেটা কেউ বেরিয়ে গেল? আমার ঘর থেকে? হ্যাঁ। ও ওর কথা বলতেছেন? ওরা আপনি ছিলেন না আম্মা? আপনার বিয়ের ছেলে আমফল। আমফল থাকুক আর যেই থাকুক, ঘরের ভিতরে তো করার কিসের? আম্মা কথা বাতা কলম ভালো করে কইেন। আপনার বিয়ের ছেলে ছিল আপনার বাপের খোঁজে, আপনার বাপ বাড়িতে নাই। আমাকে বললো ভাবি ভাই যেহেতু বাড়িতে নাই তাহলে একটি পান দেন। আমি তাকে একটি পান দিলাম, পান খেয়ে তারপর চলে গেল। এটা কি আমার অন্যায় হয়েছি? তুমি দেখতে আসো বাড়িতে কেউ নাই, তারপরে পরপুরুষ নিয়ে এত কিসের ডলাডলি তোমার? আম্মা না জেনে আপনি আমার নামে বাজে মন্তব্য করবেন না। নতুন বউ বইয়ের মতো থাকবা। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। চাপা করে আমি আপনার সঙ্গে জীবনও পারবো না। এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন আপনার বিয়ের সঙ্গে আমি আলাপ করবো। ঠিক আছে, এরকম যদি আর না হয়। মা ঠিক আছে, তাই চলুন। गजरा मोहब्बत वाला अखियों में ऐसा तेला, गजरा मोहब्बत वाला अखियों में ऐसा तेला, गजरों में ले ले मेरे जान, आईर में तेरे कुर्बान, आईर में तेरे कुर्बान। आई हो कहाँ से गोरी आँखों में प्यार लेके, आई हो कहाँ से गोरी आँखों में प्यार लेके, दिल्ली बाजार के शेरा बीना बाजार लेके, मोटा महंगा वाला
ডালা तुमका बदली वाला गाने में से डाला तुमका हो ले ले मेरे जान मंगला ना मोटर मंगलो थोड़ा थोड़ा प्यार मंगलो मंगला ना मोटर मंगलो थोड़ा प्यार मंगलो आई हो बहारे गोरी आएंगे नाम तेरे আরে শত মায়ের শত বাবা বলি সারা বলে মা বলে না তো কামো করিলো লেলে রোলাই জলিলের বাপ ও জলিলের বাপ এই গুলাম বাড়ি থেকে কই যায় না পুলটা সুদা আরে এত চিল্লা চিল্লি করতেছ কেন জলিলের মাও কার থেকে কই গেছো তোমার মেন কি সারা দিন খাও আর খালি এই যে মাথা নিয়ে বয়ে থাও মাথা দেখতেছ পান খাইতেছ আর কি পথ খাইতেছ আর কি পথ খাইতেছ তুমি তো সারাদিন বন্ধ যায় বয়ে তো বাড়িতে কত কাম হাঁসের খাওয়ান দেওয়া নাগে গরুরে খাওয়ান দেওয়া তুমি তো খোঁজ খবর রাখো না পুংটা সুদা হাসাই নাই তুমি চিল্লা চিল্লি করতেছ কেন ভালা বেরি কোনো সময় একটা কথা কইতে পারো না তুমি আমি বালা করি কথা কওয়া পারি না আমার মাও খালে স্ত্রী গোষ্ঠী যেমনে কথা কইছে আমি এমনি কথা কম আমার নিয়ে তুমি কইরা খালে খাইও না দিয়ে সাইডে দিও জামুগা আচ্ছা জলিলের মা এখন তুমি কি বলবা আমাকে বলো এই যে শুনো আমি তোমারে কি কই বলো এই যে তোমার কুপুত্র জলিল আছে না হ্যাঁ ওরে যদি তুমি আজকে বাড়ি থেকে বাইর করে না দেও আমি আর তোমার ভাই থাকবো না জলিলের মা জলিল আবার কি অপরাধ করলো জলিল আবার কি অপরাধ করবো তুমি জানো না আমার দুটো সন্তান আছে এই সন্তানের ভালো লেগে তুমি তাড়াতাড়ি জলিলের বাড়ি থেকে বাইর করে ওই কালীতলার বলতে বাড়ি করে দাও শোনো জলিলের মা জলিল যদিও আমার পালক ছেলে আমাকে কিন্তু বেশ সম্মান করে এই মুহূর্তে আমি জলিলকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না শোনো জলিলের বাপ তুমি যদি জলিলকে বাড়ি থেকে বের করে না দাও তাহলে তুমি তোমার কুপুত্রকে নিয়ে তুমি এই বাড়িতে থাকো জলিলের মা মুখ সামনে এই আমি বাপের
দেখবো। শোনো জলিলের মা, তাহলে এখন কি করতে হবে? ওই তোমার কুপুত্র জলিলকে আজকে বাড়ি ভেঙে ওই কালীতলার বন্ধে বাড়ি করে দাও। এটা আমার শেষ কথা। এই যে আমি চললাম। হাই খুদা, আমি যে কিছুই বুঝতে পারলাম না, কেন ওই জলিলকে বাড়ি ভেঙে ওই কালীতলা বন্ধে গিয়ে বাড়ি করতে হবে? যদিও যদিও ছেলেটি আমার বালক ছেলে, সে তো আমাকে বেশ সম্মান করতো। আমি কিভাবে এই কথাটা আমি ওই জলিলকে বলি? আমার যে কোনো উপায় নেই। বাবা জলিল, জলিল বাবা, আরে ও বাবা জলিল, বাবা, বাবা, তুমি কোথায় বাবা? বাবা, তুমি আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ বাবা জলিল, আমি তোমাকে ডেকেছি বাবা। বলো বাবা, আমাকে কেন স্মরণ করেছো বাবা? শুনো বাবা জলিল, বাবা, তুমি আজই এই বাড়ি ভেঙে ওই কালীতলা বন্ধে গিয়ে বাড়ি করবে। এ কি বলছো বাবা? বাবা, আমি তোমার কাছে কি অপরাধ করেছি যার জন্য আমার এই বাড়ি ছেড়ে আমার অনুরের সাথে যেতে হবে বাবা? এই কৈফিয়ত আমি যে তোমাকে দিতে চাচ্ছি না বাবা। বাবা, আমি যা বলেছি তাই হবে। তুমি আজই এই বাড়ি ভেঙে ওই কালীতলা বন্ধে গিয়ে বাড়ি করবে। তুমি না বলেছো বাবা আমি তোমার একমাত্র ছেলে, তাই তো তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারো না বাবা? ওরে জলিল, আমার কিছুই করার নেই জলিল। আমি যা বলেছি তাই হবে। বাবা, আমি কয়েকদিন হয় বিয়ে করেছি বাবা। আমি নতুন বউকে নিয়ে আমি কেমন করে থাকবো বাবা? ওরে বাবা জলিল, আমি যে তোর জন্য কিছুই করতে পারবো না রে বাবা। আজই তুই ওই বাড়ি ভেঙে চলে যাবি। কি কথা কইলি গো বাবা? তুই মনে বলিস না বাবা, মানুষ করেছি।
তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না বাবা। আমি কেমন করে ওই কালী তোর বলতে গিয়ে আমি কেমন করে থাকবো বাবা? আমি কেমন করে থাকবো? বাবা আমার যে মুখটা ফেটে যাচ্ছে বাবা, আমি যে তোকে লালন পালন করেছি রে বাবা, আমার কিছুই করার নেই। তুই আজি তুই ওই বাবাকে নিয়ে কালি বাড়ি কর বাবা। তোর মায়ের কথা যদি এই বাড়ি থেকে তোর চলে যেতে হচ্ছে রে বাবা, তোর চলে যেতে হচ্ছে। আমি যা বলে গেলাম তুই তাই করিস বাবা, তুই তাই করিস। বাবা এত দুঃখ কেন গো দিলা? আমি এখন কার কাছে যাব? আমার যে নতুন বউ আছে, আমার বউকে ডেকে দেখি। শিউলি, আরে শিউলি, শিউলি, শিউলি তুমি কোথায়? শিউলি কি স্বামী চল के निशान
শত কাঁদলেও আর কিছু হবে না স্বামী। আপনি যদি আপনার পিতার নিজের সন্তান হতে, তাহলে আজ আমাদের এই অবস্থায়, আমাদের এই বাড়িঘর ছেড়ে ওই কালীতলার বুঝতে যেতে হতো না। শিউলি, আমি তো তাই ভাবছি শিউলি, আমি তোমাকে মাত্র কয়েকদিন হয় বিয়ে করেছি, তাই তো তোমায় নিয়ে আমি ওই কালীতলার মধ্যে কেমন করে থাকবো শিউলি? স্বামী, তুমি কি থাকতে পারবে? আপনার সুখেই যে আমার সুখ। আপনি যদি আমাকে নিয়ে ওই গাছতলাতেই থাকেন স্বামী, আমি যে গাছতলাতেই আমার এই জীবন বিসর্জন করব। কিন্তু একটি বিষয় কি জানেন স্বামী, এমন অবস্থা আমাদের দুজনের, আমাদের হাতে যে কোনো টাকা নেই, কেমন করে আমরা ওই কালীতলার মধ্যে ঘর বাড়ি তুলবো স্বামী? আরে ভাবছি বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমার কাছে একটি টাকা নাই, একটি পয়সা নাই। ওগো গোলাপ ভাই, ভগবানের ভাই, তাই তো তোমরা যদি আমাকে কিছু টাকা দাও, তাই তো আমি ওই কালীতলার মধ্যে ঘর বাঁধবো। তাছাড়া আমার আর কোনো উপায় নাই শুনে। স্বামী, আমি শুনেছি আমাদের আত্মা রেডিও পরিষদের চেয়ারম্যান বেলাল চেয়ারম্যান আবার এসেছে আমাদের পরিষদে। চলো আমরা দুজন মিলে চেয়ারম্যানের কাছে যাই, নিশ্চয়ই আমাদের নতুন একটি বাড়ি করার জন্য কিছু টাকা দেবে স্বামী। চলো। আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আর
অনেক অতিথি আছে, সবাই যদি আমাদেরকে চলুন আমরা গ্রামে গ্রামে বিক্রি করতে যাই। তাই করুন স্বামী, তাই করুন। নগরবাসী আমি হলাম পথের ভাষা, ওই অখি বায়ো আমাদের নতুন যদি ভিক্ষা না দেন মনে শুধু হাতে যাব দুলাভ